আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি সূরা আল মুলকর ১ থেকে ১২ নম্বর আয়াতগুলা ফরিয়া বুঝার চেষ্টা করছি। যেই আয়াতগুলার মূল বিষয়বস্তু আছিল, প্রথমত আল্লাহ যে সব ক্ষমতার অধিকারী এবং সব কিছু করতে সক্ষম, এটা আল্লাহ প্রথম আয়াত তুলিয়া ধরছিলা। এর বাদে তাই আমরারে হইসইন আমরারে সৃষ্টির একমাত্র উদ্দেশ্য কিতা, আর এই উদ্দেশ্য হাসিল করার লাগি তাই আমরারে যতগুলা নিয়ামত দিসইন, তার থাকি মোস্ট ইম্পর্টেন্ট 3টা নিয়ামত, যেমন চৌক, খান আর আকল, এগুলা ইউজ করিয়া আমরার ইচ্ছা শক্তিরে, মানে আমরার স্টিয়ারিং হুইলরে কন্ট্রোল করিয়া গন্তব্যস্থানও পৌঁছাইবার লাগি আল্লাহ আমরারে উৎসাহিত করছিলা। এর বাদে 6 থেকে 11 নম্বর আয়াত আল্লাহ কইসন যারা গাড়িটারে ঠিকমতো চালাইতো নাই তারা কোন গাথাত দিয়া পড়ব, এবং আল্লাহ দয়া করিয়া স্পেসিফিক সিন আমরা সামনে তুলিয়া ধরছইন, যাতে আমরা আকল খাটাইয়া সিদ্ধান্ত নেই এই উদাহরণগুলার থাকি, আর আমরা যাতে ভুল ফত রোয়ানা দিয়া এই গাথার মাঝে গিয়া না পড়ি। 12 নম্বর আয়াত আল্লাহ আমরারে উৎসাহিত কররা তারারে যারা আল্লাহর দেওয়া নিয়ামত হল ব্যবহার করিয়া গন্তব্যস্থন যাওয়ার লাগি ডিটারমাইন্ড। 3 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ আমরারে চোখ দিয়া আসমানে দি চাইয়া আল্লাহর ক্ষমতা উপলব্ধি করার লাগি উৎসাহিত করছিলা। কারণ চৌকর দুটি আছে, অথচ আসমান দেখছে না এমন মানুষ দুনিয়াত নাই। চোখ খুললেই আমরা সামনে আমরা আসমান দেখতে পাই, কারণ আমরার চৌকর সামনে এটা আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি। এর পরেও যারা এটার তাকে শিক্ষা নেয় না, অথবা যারা জন্মগতভাবে অন্ধ, তারার লাগি আল্লাহ এমন একটা উদাহরণ 13 নম্বর আয়াত তুলিয়া ধরছইন, যেটা আমরা হলেও উপলব্ধি করতাম পারি যে এটার অস্তিত্ব আছে, কিন্তু চোখ দিয়া এটা দেখা যায় না। এটা অত ছোট একটা সৃষ্টি, ওটার লাগি অখন আল্লাহ আমরারে চোখ বন্ধ করিয়া এটা সম্বন্ধে চিন্তা বা রিফ্লেক্ট করার লাগি উৎসাহিত করা। তো এটা কিতা, এটা আমরা 13 নম্বর আয়াত ফরিয়া বুঝার চেষ্টা করব ইনশাল্লাহ। وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور। আর আল্লাহ কইন, তোমরার মনের মাঝে যেই কথাগুলা উঠে, মানে যেই জিনিসটা লইয়া আমরা চিন্তা করি, আমরার থট প্রসেস, এটা আমরা গোপন রাখি অথবা প্রকাশ করি মুখ দিয়া, নিশ্চয়ই তাই আমরার অন্তরকলতর সব কথা অথবা চিন্তা চেতনার ব্যাপারে পরিপূর্ণভাবে অবগত। সুবহানাল্লাহ। তাই যে কত দয়াময়, আমরার মনের কথাগুলা অন্য মানুষের সামনে তুলিয়া ধরলে, যদি আল্লাহ তুলিয়া ধরতা, তাইলে এই দুনিয়াত আমরার কোনো বন্ধু থাকলো না। আল্লাহু আকবার। আর খালি বন্ধু বান্ধব নাই, আমরার মনের কথা যে আল্লাহ খুলিয়া দিতা সবার সামনে, তাইলে আমরা আর জামাই বউ সেউই আমরার লোকে থাকলো না, সবই আমরারে একে অন্যরে ফালিয়ে গেলাম কিনে। আল্লাহ আমরারে এই আয়াতর মাধ্যমে আমরার মনরে কন্ট্রোল করার লাগি উৎসাহিত করা। কারণ বালা মন্দ যেই খামটাই আমরা করি না খেনে, প্রথমেই আমরার মনের মাঝে ইটা করার ইচ্ছা উদিত হয়। অতএব আমরার যদি খারাপ কাম করার ইচ্ছা মনের মাঝে আয়, তাইলে লগে লগে এটা মন থেকে হরাইতাম আর আল্লাহর কাছে ফানা চাইতাম। আর যদি বালা কাম করার ইচ্ছা হয়, তাইলে এটা বাস্তবে রূপ দেওয়ার লাগি চেষ্টা করতাম আর আল্লাহর কাছে সাহায্য চাইতাম। আমরা জানি বালা কুন্তা করার ইচ্ছা পোষণ করাটাও একটা সওয়াবর কাম, আর বালা ইচ্ছাটারে বাস্তবায়িত করতে পারলে অ্যাটলিস্ট 10টা সওয়াব। এটা হইল আমরা লাগি আল্লাহর
পক্ষ থাকি মেসেজ, বাট কাফির অকলতর লাগি এটা ওয়ার্নিং, কারণ তারা নবীজিরে এবং নবীজির ফলোয়ার্স অকলতরে বিপদ ফালাইবার লাগি মনে মনে প্ল্যান করে, এবং কিছু কিছু প্ল্যান তারা অন্য মানুষের লগে মুখ খুলিয়া শেয়ার করে। ওখন আমরা 14 নম্বর আয়াতটা ফরিয়া বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। ই আয়াত আল্লাহ হইন আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ হইন আলা ইয়ালামু মান খালাক। How can he not know where he is the one who created it? মানে তাই জানবা না কিলা যে জায়গা তাই নই এই জিনিসটা বানাইছইন। সুবহানাল্লাহ। যদিও আমি আরবি ভাষা বুঝি না, তার বাদেও এই আয়াতটা কি বোঝা যায় কিতার লাগি আল্লাহ কুরআন আরবি ভাষায় নাজিল করছেন। কারণ আরবি ভাষায় 4টা শব্দর মাধ্যমে যে জিনিসটা প্রকাশ করা যায়, এটা অন্য ভাষায় প্রকাশ করতে অ্যাটলিস্ট 10টা শব্দ লাগবো। তার বাদেও এটা বালা করে বুঝাইয়া খাওয়া যাইত না। এই বাক্যটার মাধ্যমে বোঝা যায় যে আল্লাহর সৃষ্টির মাঝে এমন কোনো জিনিস নাই যেটা সম্বন্ধে আল্লাহ অবগত নাই ইন রিয়েল টাইম। মানে আমরা যখন কোনো পাপ করার আগে মনের মাঝে এটা লইয়া চিন্তা করি, হিসাব নিকাশ করি যে এই ক্রাইমটা করিয়া কতখান লাভবান হইমু অথবা কনসিকুয়েন্স কিতা যদি ধরা পড়ি, এই চিন্তাগুলার প্রত্যেকটা মুহূর্ত সম্বন্ধে আল্লাহ পরিপূর্ণভাবে অবগত। দুনিয়ার রাজা বাদশাহ প্রধানমন্ত্রী হল যতখান দূরদর্শী ক্ষমতাবান আর বালা অন্যাখেনে তারার মন্ত্রী মিনিস্টার হলতে কিলাখান দেশ চালাইন, এটার প্রত্যেকটা ডিটেলস তারা জানেন না। এমনকি তার পরিবার পরিজন হলতে কিলাখান ক্ষমতার অপব্যবহার করেন, এটা সম্বন্ধে তারা জ্ঞাত নাই। কিন্তু আল্লাহ ইজ আল লাতিফ সাটল। Allah knows and controls every single details of our lives. অথচ আমরা এই জিনিসটা উপলব্ধি করতাম পারি না। আল্লাহর এই নামর মানেটা এক্সপ্লেন করার ক্ষমতা আমার নাই। এর বাদে তাইন হইসইন তাইন আল খাবির, যেন কনস্ট্যান্টলি এবং কমপ্লিটলি ইনফর্মড of our every single seconds of our lives. মানে প্রত্যেকটা নিঃশ্বাসে আমরা কিতা চিন্তা করি, কিতা করি, এইগুলা সম্বন্ধে তাই পরিপূর্ণভাবে অবগত। এর বাদেও কিতা আমরা আল্লাহর নাফরমানির মাঝে লিপ্ত থাকতাম নি? এই সূরার প্রথম দিকে আল্লাহ আমরারে উফরে দি মানে আসমানে দি চাইয়া আল্লাহর এই বড় সৃষ্টির মাঝে কোনো খুঁত আসেনি এটা ধরার লাগি আমরারে উৎসাহিত করা। আল্লাহ জানেন এবং আমরাও জানি যে আল্লাহর সৃষ্টির মাঝে কোনো খুঁত নাই। তারপরেও আল্লাহ আমরারে ইটা লইয়া চিন্তা করার লাগি উৎসাহিত করছেন, কারণ তাই আমরারেও একটা আসমান দিছেন, আমরার মনোর আসমান। আর এই আসমানোর মাঝে আমরা যদি বালা খামর ড্রয়িং করতাম পারি, মানে বালা খাম করার পরিকল্পনা করি আর আল্লাহর দেওয়া অন্য নিয়ামত হলতর ইউজ করিয়া এই বালা ইচ্ছাগুলা জীবনে বাস্তবায়িত করতাম পারি, তাইলে ইনশাল্লাহ আমরা সফলতার টেস্ট বুক করতাম পারবো। এর বাদর আয়াত আল্লাহ আমরারে অন্য বাইদি খেয়াল করিয়া আল্লাহর নিয়ামত এপ্রিসিয়েট করার লাগি উৎসাহিত করা। প্রথমে আসিল উফরে দি, এর বাদে নিজর ভিতরে দি অন্তরে দি, আর এখন চোখ খুইলা সামনে দি চাইবার লাগি আল্লাহ আমরারে খইরা। আর এটা হইল 15 নম্বর আয়াত। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। ই আয়াতর মানে হইল তাই নই তোমরার লাগি জমিন রে তোমরার অধীন কইরা দিছইন,
যাতে তোমরা ইটার উপরে সহজে চলাফেরা করতে পারো আর আল্লাহর দেয়া রিজক তাকি আহার করো এবং নিশ্চয়ই তোমরা তান গেছে ফিরিয়া যাওয়া লাগবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে এই আয়াত মাটির বাই দিছাইয়া আল্লাহর অফুরন্ত নিয়ামতর কথা চিন্তা করার লাগি উৎসাহিত করা, কারণ উই টেক থিংস ফর গ্রান্টেড। আমরা আল্লাহর নিয়ামত এপ্রিসিয়েট করি না আর মনে করি যে এই প্ল্যানেটর লাখান এই প্ল্যানেটটা এই দুনিয়াটা তো ওলাখানো হওয়ার কথা। আমরা যদি অন্য গ্রহগুলা যেমন মার্কারি, ভিনাস, জুপিটার এইগুলার জলবায়ু এবং ওয়েদার কন্ডিশনের দিকে খেয়াল করি, তাইলে অ্যাপ্রিসিয়েট করবো যে অন্য গ্রহ হলতর তুলনায় পৃথিবীর জলবায়ু আর ওয়েদার কন্ডিশন যে জীবনযাপনের লাগি কতখান সুবিধাজনক। অন্য গ্রহগুলা আইদার টু হট অথবা টু কোল্ড, কোনোটার মাঝে সব সময় তুফান বইতে আছে, কোনোটার সারফেস খুব শক্ত। অথচ আমরা যদি দুনিয়ার দিকে খেয়াল করি, দুনিয়ার সারফেসটা কতই না স্মুথ। দুনিয়ার সব জায়গাত উঁচা উঁচা পর্বত নাই, যাতে আমরা ইজিলি এক জায়গাত থাকি আর এক জায়গাত যাইতাম পারি। 2 নাম্বার নিয়ামতটা হইল যে দুনিয়ার সারফেসটা সফট এনাফ, যাতে আমরা মাটিটারে খুদিয়া প্লান্ট শাকসবজি অকল রইতাম পারি এবং এইগুলা থাকি উৎপাদিত খাদ্যশস্য খাইয়া জীবনযাপন করতাম পারি। এবং মাটির মাঝে খুব একটা বলও আছে, আর্টিফিশিয়াল ফার্টিলাইজার ছাড়াও ন্যাচারালি গাছপালা জন্মায়। আর 3 নাম্বার নিয়ামত হইল মাটির সারফেসটা অতি গরমও নয়, অতি ঠান্ডাও নয়। যদিও আমরা জানি যে আমরা যদি কয়েক হাজার ফুট মাটির তলে খুদি, তাইলে তাপমাত্রাটা খুব একটা বেশি, যেটা আমরা দেখতাম পারি যখন কোনো ভলকেনো হয় এবং এই ভলকানোর মাধ্যমে মাটির তল থাকি গরম লাভাগুলা বাইরুয়ায়। নেক্সট নিয়ামত হইল যদি দুনিয়ার সারফেসটা আমরা দিকির গাড়াউনির টুমার লাখান হইতো, তাইলে তো গড় দুয়ার বানানি তো দূরের কথা, এটার মাঝে উবানিও গেল নানে। 5 নাম্বার নিয়ামত হইল গ্রাভিটি, কারণ এই গ্রাভিটির লাগি আমরা দুনিয়ার মাঝে ফার্মলি চলাফেরা করতাম পারলাম। গ্রাভিটি না থাকলে আমরা আসমানের মাঝে উড়লাম নে, আমরা গড় বাড়ির সব আসবাবপত্র আসমানের মাঝে উড়ল নে। আল্লাহ এই দুনিয়াটারে অত সুন্দর করিয়া আমরার অনুগত করিয়া দিছইন, যাতে আমরা দুনিয়ার জীবনটা খুব সহজ হয় আর আমরা সহজেই দুনিয়ার জীবনের মূল উদ্দেশ্য হাসিল করিয়া দুনিয়ার থাকি বিদায় নিতাম পারি। অথচ আমরা এই জীবনটারে অত সহজ পাইয়া আমরা ভুলি গেছি যে এটা আমরার স্থায়ী বাসস্থান নাই, আর আমরা প্রাণ করি আমরা এখানে স্থায়ীভাবে থাকি যেতাম। ওতার লাগি আল্লাহ আমরারে রিমাইন্ডার দিরা যে ওয়া ইলাইহি নুশুর, মানে যতই আমরা চেষ্টা করি না কেনে এই দুনিয়ার স্থায়ীভাবে থাকার, নিশ্চয়ই আল্লাহর কাছে ফিরিয়া যাওয়া লাগবো এবং দুনিয়ার জীবনের হিসাব নিকাশ আল্লাহর কাছে বুঝাইয়া দেওয়া লাগবো। আমরা অলরেডি 1 থেকে 15 নম্বর আয়াত, মানে এই সূরার ফার্স্ট হাফ, আমরা জানি এই সূরার মাঝে 30টা আয়াত, 30টা আয়াতর থাকি আমরা অলরেডি ফার্স্ট হাফ পড়িলিস। তো নেক্সট হাফ পড়ার আগে আমরা চিন্তা করা লাগবো যে এই যে 15টা আয়াত আমরা পড়লাম, এটা পড়ার বাদে এগুলার থেকে আমরা হুশ হইছে নি? কারণ হুশ যদি না হয় 30টা আয়াত ফইরাও আমরা হুশ হইতো নাই। আর যারা এই দুনিয়ার কমফোর্টেবল জীবনের আরামায়েশ ফরিয়া আমরা আল্লাহর কাছে যে ফিরিয়া যাওয়া লাগবো, গিয়া যে হিসাব নিকাশ দেওয়া লাগবো, এটার কথা বলি লাইছি। অথবা যারা ডাউট করে যে হাসাও কিতা আল্লাহর কাছে ফিরিয়া গিয়া হিসাব নিকাশ দেওয়া লাগবো নি, তারারে আল্লাহ ওয়ার্নিং দিরা যে তাইন চাইলে এরারে এই দুনিয়ার মাঝেও পাকড়াও করতে পারেন।
তো 16 নম্বর আয়াত আল্লাহ আমরারে আজাবর ওয়ার্নিং দিরা ফ্রম বিলো, মানে আমরা ফাওয়ার তল থাকি, মাটির তল থাকি, যেটার মাঝে ভরসা হইরা আমরা দুনিয়ার উপরে অত বাহাদুরি করি। আর 17 নম্বর আয়াত আল্লাহ আমরারে আসমানি গজবর ওয়ার্নিং দিরা। তো আমরা এখন 16 নম্বর আয়াতটা ফরিয়া বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور। তো আল্লাহ কইরা তোমরা অত নির্ভয় অথবা নিশ্চিত হইলাই খিলা যে দুনিয়ায় সাডেনলি তোমরারে গিলিয়া খাইতো নাই, অথবা তোমরারে ভূমিকম্পর মাধ্যমে তোমরা ধ্বংস হইতে নাই। তো আল্লাহ খুব গুসা হইয়া এই ধরনের ওয়ার্নিং দিছেন, কারণ তাই দুনিয়াটারে আমরার অনুগত করিয়া দিছেন যাতে আমরা আল্লাহর অনুগত্য করি, কিন্তু আমরা প্রতিনিয়ত আল্লাহর আদেশ নিষেধ অমান্য করতে আসি। দুনিয়ায় আমরার এই অবাধ্যতা সহ্য করতে পারে না, হেসায় আমরা গিল্লা খাইলিত, কিন্তু আল্লাহর অনুমতি নাই দেখিয়া প্রতিশোধ নিতে পারে না। বারসাইয়া বইতাকে মরার পরে ন্যাচারালি যখন আমরা মাটির তলে যাইমু তখন প্রতিশোধ লইত। আর কত মানুষই না জীবিত অবস্থায় হে গিল্লা খাইছে, যেমন আমরা জানি কারুনোর কি অবস্থা হইছিল। আর প্রতি বছর ভলকেইনোর মাধ্যমে, ভূমিকম্পর মাধ্যমে কত মানুষও মারা যায়। আমরা যদি পম্পেইর কথা চিন্তা করি, কত মানুষ ভলকেইনোর মাধ্যমে আস্থা ই গোষ্ঠীটা মারা গেছিল, এবং তারার ওখনও আল্লাহ নিশানা রাখিলেইছেন। তারা যে অবস্থায় ভলকানের তলে ফইরা পড়ছিল তারা ওখনও এই অবস্থায় ইনট্যাক্ট রইছে। অতএব আমরা আল্লাহর এই ওয়ার্নিং থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করতাম। তো 17 নম্বর আয়াত দেখি আল্লাহ কি তখন أأمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير। আল্লাহ কইন তোমরা অত নিশ্চিত হইলা কিলা যে যেইন আসমানও আসইন তাইন তোমরা রে মেঘল লাখান আসমান তাকি ফাত্তর ফালাইয়া শাস্তি দিতা নাই। আর তখন তোমরা বুঝতে পারবাই আমার সতর্কবাণী কতখান ভয়াবহ। আল্লাহু আকবার। হাসিবান আহসাব শব্দর মানে হইল ফাত্তর, ফাত্তরর জোর, যেটার মাধ্যমে আল্লাহ চাইলে আস্তা জমিনটারে পাত্তরের টুকলা ফালাইয়া খাবার করে লিতে পারেন। যেমন আমরা যদি শিলা বৃষ্টির কথা চিন্তা করি, হিল ফইরা কিলাখান মাটি খাবার হয়, আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে এই শিলর পরিবর্তে আল্লাহ পাত্তর দিয়ে আমরা ধ্বংস করে লিতে পারেন। আল্লাহু আকবার। আর এটা যে এর আগে হইছে না এমন নাই। লূত আলাইহিস ইসলামর জাতি যারা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা অস্বীকার করছিল, তারারে আল্লাহ এই ফাতরর জোরের মাধ্যমে শাস্তি দিসলা। আর যারা এই দুনিয়া যারা এই আয়াত শুনিয়াও শুনছে না, যারা হুশ হইছে না, আল্লাহ তারারে কইরা যে খুব শীঘ্রই তোমরা জানতে পারবাই আমার ওয়ার্নিং কতখান ভয়াবহ, কতখান সিভিয়ার আর কতখান সত্যি আছিল। আমরা যদি চিন্তা করি আমরা এমন এক জায়গাতে আছি, আমরা ফাওয়ার তলে মাটি আর উপরে দিয়ে আসমান, আর এই স্পেসটারে আমরা আল্লাহ আমরারে এই স্বল্প জীবনের লাগি সেফ এবং সিকিওর কইরা দিছেন। কিন্তু আমরার অবাধ্যতার কারণে যে কোনো মুহূর্তে এই সেফ স্পেসটা আনসেফ, আনস্টেবল, আনসেটেল হয়ে যেতে পারে। অতএব আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতাম আর আল্লাহর অবাধ্যতা থাকি বিরত থাকতাম। তো 18 নম্বর তো আল্লাহ কইন ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। ওয়ালাকাদ কাযযাব হইল
সত্যরে অস্বীকার করা আর মিথ্যা পথ অবলম্বন করা। আল্লাহ কইন যারা এর আগে এই পথ অবলম্বন করছে তারা এক্সপিরিয়েন্স করছে নাকির। নাকির কিতা? নাকি লইল সাডেন স্ট্রাইক, মানে গজব আখতা হওয়া। আল্লাহ যখন আমরারে ওয়ার্নিং দেন তখন তাই কার্পণ্য করেন না, বারবার ওয়ার্নিং দিতে থাকেন আনটিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কিন্তু যখন আসমানি গজবর আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়ে যায় তখন আল্লাহ আর ডিলে করেন না। তো এটা হইল নাকির, যেটা আখতায়। তো এই জিনিসটা আল্লাহ আমরারে জানাইছেন, আমরা জানছি লুত আলাহ ইসলামর জীবনের ঘটনার থাকি, সালেহ আলাহ ইসলামর ঘটনার থাকি, নুহ আলাহ ইসলামর ঘটনার থাকি। এরার অবাধ্য জাতীয় হলতে আল্লাহ জাতীয় হলতরে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিসলা, আর আখেরাতেও শাস্তি তো বাকি রইলই। আল্লাহ আমরা রে এই সূরার ওয়ার্নিংগুলা আমরার অন্তরের মাঝে গাইথা দিতা, যাতে আমরা যখন দুনিয়ার মাঝে চলাফেরা করি এটা রিফ্লেক্ট আমরার অন্তরের মাঝে পড়ে এবং আমরা এটার থেকে শিক্ষা নেই। তো ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম এই সূরার বাকি আয়াতগুলা পড়িয়া বোঝার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।